আপনি কি জানেন কেরানীগঞ্জের এই জাহাজ শিল্পের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? মুরব্বীদের মুখে শোনা যায় একসময় এখানে শুধু ছোট ছোট কাঠের নৌকা আর লঞ্চ মেরামত করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার মানুষগুলোর হাতের জাদুতে এই জায়গাটাই এখন বিশাল সব লোহার জাহাজ তৈরির কারখানা হয়ে গেছে। অবাক করা বিষয় হলো কোনো বড় ইঞ্জিনিয়ারিং পড়ালেখা ছাড়াই তারা বাপদাদার আমল থেকে নিখুঁতভাবে এই কাজ করে আসছেন। এই গল্পটা নিজের চোখে দেখার জন্যই আজ সদরঘাট থেকে নৌকায় চেপে বসলাম বুড়িগঙ্গার ওপারে যাব বলে। নৌকায় করে কেরানীগঞ্জে এসে নামার পরেই আমি অবাক হলাম, কারণ এখানে বড় বড় কোনো ক্যারেন বা মেশিনের বদলে দেখলাম মানুষের গায়ের জোরের আসল খেলা। এই যে দেখুন 20-30 জন মানুষ একসাথে সুর করে বিশাল ভারী একটা লোহার পাত কাঁধে তুলে নিচ্ছে। আজকালকার দিনে এমন দৃশ্য একদমই চোখে পড়ে না। এই মানুষগুলোর ঘাম আর পরিশ্রমই কিন্তু এখানকার আসল ইঞ্জিন। একটু ভেতরে এগোতেই দেখলাম জাহাজের রং করার কাজ চলছে। ঝং ধরা পুরনো লোহাগুলোকে ঘষে মেজে যখন নতুন রঙের পোজ দেওয়া হচ্ছে, তখন দূর থেকে দেখলে বোঝাই যায় না এগুলোর আসল বয়স কত। এখানকার মিস্ত্রি ভাইদের কাজ এতটাই নিখুঁত যে তারা সাধারণ কিছু যন্ত্রপাতি আর রং তুলি দিয়েই একটা মৃতপ্রায় জাহাজকে নতুন জীবন দিয়ে থাকেন। আর লঞ্চের এই বিশাল পাখাগুলো দেখছেন, ডাঙায় বসে এগুলোর সাইজ দেখে সত্যিই অবাক হতে হয়। পানির নিচ থেকে এই পাখাগুলোই কিন্তু আস্ত একটা লঞ্চকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়। আর এই যে মোটা মোটা সুতো বা কাছিগুলো দেখছেন, এগুলো দিয়ে বিশাল জাহাজগুলোকে ঘাটে এমন শক্তভাবে বেঁধে রাখা হয় যে নদীর ঢেউ এসে যতই ধাক্কা দিক জাহাজ ঠিক তার একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সব মিলিয়ে কেরানীগঞ্জের এই ডকইয়ার্ডের গল্পটা লোহা আর মানুষের এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। সারাদিন এই হাতুড়ির ঠকঠক শব্দ আর রঙের গন্ধ পেছনে ফেলে আজ আমরা বাড়ির পথ ধরছি। যারা এতক্ষণ সাথে ছিলেন জানাবেন আজকের জার্নিটা কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো পথে। আল্লাহ হাফেজ।